জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ভারত এফওসি অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। 15.5 বছরের দীর্ঘ শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধে করে রেখেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। ঘুষকাণ্ডে ফেসে গেছেন ভারতের বহুল আলোচিত ধনকুবের গৌতম আদানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ভারত এফওসি অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি চলছে। বৈঠকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। গতকাল মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। মিস্টার হোসেন বলেন, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। ডিসেম্বর নামে এফওসি হবে এটুকু জানা গেছে। এফওসিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সামনে এফওসি যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। মাত্র একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, এখনো অনেক সময় রয়েছে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়। কাজে সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। 15.5 বছরের দীর্ঘ শাসনের পর ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়েছেন দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে দিশেহারা আওয়ামী লীগের নেতাকর্মীরা গণহত্যা ও ছাত্র জনতার উপর দমন পীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি সিনিয়র অনেক নেতা। দাবি উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধের। এমন পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক বক্তব্য ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে বিএনপির অনাপত্তির বিষয়টি প্রকাশ্যে আনলে বিক্ষুব্ধ হন ছাত্র আন্দোলনের নেতারা। তারা মনে করেন এটা জুলাই আগস্টের শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। ছাত্ররা যখন গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি তুলেছে, ঠিক তখন এমন বক্তব্য আশাহত করেছে তাদের। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন ছাত্র আন্দোলনের অনেক নেতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কেবল বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যার উদ্যোগ নিবে তাদেরকে ইতিহাস গণসূত্র হিসেবে চিহ্নিত করবে। তিনি আরো লেখেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। আওয়ামী লীগের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? দ্য হিন্দুর এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি। এর আগে সোমবার সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে, সেখানে থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক অন্যতম আহ্বায়ক ও বর্তমানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে।
এদিকে গতকাল আরেক উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্টে বলেন, গণ অভ্যুত্থানের শতদিন পর পুরনো বন্দোবস্তর দাসখতে লিখে দেয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে। এ দল ওই দল এখানে মুখ্য নয়, মুখ্য হলো পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত। সেখানে তিনি আরো লেখেন, পুরাতন ও নতুনের এই রক্তাক্ত দ্বন্দ্বে রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি, খুবই জরুরি। মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে, আমরা জ্যান্ত মরা হয়ে গেছি। আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে। 4 দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল। এ দলের নেতৃত্বে রয়েছেন আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এমফে রডরিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছে শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে শ্রমিক সংগঠন সলিডারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা। এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেক হোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তম কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে। এছাড়া সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। জানা গেছে, প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, বেসরকারি খাতের গার্মেন্টস উৎপাদক এবং শ্রমিক ইউনিয়ন স্টেক হোল্ডারদের সঙ্গে দেখা করবে। প্রতিনিধি দলটি তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র এবং শ্রমিকদের সর্বোত্তমভাবে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিদ্যমান বাস্তবতায় বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের শ্রম বিষয়ে যে পরিমাণ সোচ্চার ছিল, ট্রাম্প সরকার গঠনের পর এই বিষয়ে অতটা নজর থাকবে না। তবে মার্কিন অর্থায়নে পরিচালিত শ্রমিক সংগঠনে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। এতে ডেমোক্রেটরা ভবিষ্যতে দেখাতে পারবে সরকারের শেষ দিন পর্যন্ত দলটি শ্রমিকদের পক্ষে কাজ করে গেছে। উল্লেখ্য, 2025 সালের জানুয়ারি মাসে 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানীর জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধে করে রেখেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। এতে আটকা পড়েছে 2 ট্রেন। শুক্রবার দুপুরে ঘটনা ঘটে চালকদের অবরোধের কারণে। ঢাকা নারায়ণগঞ্জ ও ঢাকা মাওয়া পদ্মা সেতু রেল চলাচল বন্ধ রয়েছে। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, হাইকোর্ট থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশনা প্রত্যাহার করতে হবে। প্রত্যাহার না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ঢাকার জেলা প্রশাসক, 2টি সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের রুলস সহ এই নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ঘুষকাণ্ডে ফেঁসে গেছেন ভারতের বহুল আলোচিত ধনকুবের গৌতম আদানি। নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি অভিযুক্ত প্রমাণ পাওয়ার পর আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সেখানে 26 কোটি 50 লাখ ডলারের একটি ঘুষকাণ্ডে এ ব্যবসায়ী অন্য 7 জনকে 20 নভেম্বর অভিযুক্ত করা হয়। তারপরে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের আইন মন্ত্রণালয়ের ফৌজদারি অপরাধ বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল লিসা এইচ মিলার তথ্য প্রমাণ পেয়েছেন যে আদানি ও তার সহযোগীরা ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। এর মধ্য দিয়ে তারা সৌর বিদ্যুৎ বিষয়ক লোভনীয় চুক্তি বাগিয়ে নেয়। তাতে আশ্রয় নেয় দুর্নীতি ও প্রতারণা। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের অর্থ খরচ করে তারা এই প্রতারণা করে। ব্ল্যাকস ল ডিকশনারি অনুযায়ী ধারাবাহিক প্রক্রিয়া অনুসরণ করার পর যখন কোনো অপরাধে কোনো পার্টিকে দোষী পাওয়া যায়, তখন তাদের বিরুদ্ধে লিখিত আনুষ্ঠানিক অভিযোগই হল ইনডেক্টমেন্ট বা অভিযোগপত্র। ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিশ্বের বেশিরভাগ সংবাদ